তিরমিজি শরীফের হাদিস 2586 নম্বর হাদিস। তিনি বলেন আল্লাহ তাআলা অপরাধীদেরকে এবং জাহান্নামীদেরকে, যারা পাপিষ্ট, এদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে জু অর্থ বলা হয় ক্ষুধার আযাব তাদেরকে দিবেন। ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব, ফলে তারা অন্যান্য আযাবের মতো তারা অস্থির হয়ে যাবে। ফায়াস্তাগীসুনা মা ইয়াগুসু বিতুআমিন দুনদরিন, এক পর্যায়ে তারা ওই আপনার জাহান্নামের যারা তত্ত্বাবধায়ক এদেরকে বলবে ভাই আমাদেরকে খাবার দাও, ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে। তখন তাদেরকে কি দেওয়া হবে? দরি নামক খাবার, জাক্কুম নামক ফল দিবে তাদেরকে খাবার জন্য। লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যেই দরি জাহান্নামীদের খাবার, এই খাবারটা খাইলে কোনো মোটা তাজা হবে না এবং ক্ষুধা নিবারণ হবে না। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ, هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই মাহফিলের বিশেষ অতিথি আমাদের বাংলাদেশের বর্তমান মন্ত্রীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহর দরবার শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানানোর পরে দিনই একটা মজলিসে আসার তৌফিক দান করছেন, এই জন্য সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? জোরে, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি দো জাহানের নেতা, যিনি সমস্ত নবীদের ইমাম, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলার জিকির আওয়াজ দিয়ে করতে হয়। কথা ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়া যদি জিকির করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা হয়, তাহলে এলাকা থেকে বদ্দীনী এবং কুফরি, বাতিলি, শিরকি যত প্রকারের ফিতনা আছে, শয়তানের যারা অনুসারী আছে, তারা এই মুসলমানদের আওয়াজের কারণে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বসবাস করে বেড়াবে। তো কথা ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে চতুর্দিকে ফিতনা, শুধু ফিতনা আর ফিতনা। এই ফিতনা দমনের জন্য সমস্ত মাহফিলগুলো একান্ত জরুরি, একান্ত প্রয়োজন। বেশি বেশি করে উলামায়ে কেরামের মাহফিল, হক্কানি পীর মাশায়েখদের মাহফিল, বিশেষ করে বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা ভিত্তিক যে সরমনের নমুনায় 3 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, এই মাহফিলগুলোর কারণে মানুষ পথ হারা, পথগুলা মানুষগুলা দিনের পথ পাইতেছে। এই আজকের এই মাহফিল ঐতিহাসিক গোলাপটেক ময়দানের প্রথম দিন, এই মাহফিলের দ্বারা মানুষ হেদায়েত পাবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা গাশিয়া। আল্লাহ বলেন কি? হাল্লা তাকা হাদিসুল গাশিয়া। হে রাসূল, আপনি কি জানেন, আপনি কি জানেন যে কিয়ামত কি জিনিস? আমরা তো কিয়ামতের কথা শুনি, কিয়ামতের কথা শুনি, কিয়ামতটা কি জিনিস আমরা উলামায়ে কেরামদের জবান থেকে, ইমামদের জবান থেকে শুনি, কিন্তু কোনোদিন কি ফিকির করছি যে কিয়ামত কি? কিয়ামত ভয়ঙ্কর একটা জিনিস, কিয়ামত ভয়ঙ্কর একটা জিনিস। আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররিনিনা ফিল আসফাত। আল্লাহ কিয়ামতের দিবসে যারা পাপিষ্ট, যারা অপরাধী, অপরাধীদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিকল দ্বারা আবদ্ধ করে, শক্ত করে, মজবুত করে বান্ধিয়া রাখবেন। শুধু তাই নয়,
আল্লাহ বলেন সারাবিলুহুম মিন কাতিরান, তাদেরকে আলকাত্রার জামা পরিধান করানো হবে এবং তাদের চেহারাটাকে আগুন দ্বারা জ্বালাইয়া দিবে। যারা পাপিষ্ঠ, যারা অপরাধী, যারা গুম খুনের অধিকারী, যারা মানুষকে গুম করছে, যারা মানুষকে খুন করছে, যারা মানুষের উপর জুলুম করছে, যারা মানুষের উপর জুলুমকারী এবং মানুষ রাষ্ট্রের টাকা আত্মসাৎকারী, এদের অবস্থা হবে ওই সমস্ত পাপিষ্ঠদের মতো যাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাশরে আলকাত্রার কাপড় জামা পরিধান করাইবেন। কিসের কাপড়? জোরে বলেন কিসের? আরো জোরে বলেন কিসের? আলকাত্রার জামা পরিধান করাইবেন। উজুহাহুম ফিন্নার, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা আগুন জ্বালাইয়া দিবেন। আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে বলেন উজুহু ইয়াউমাইযিন খাশিআ, সেই দিন অনেকের চেহারা থাকবে মাথা নিচু অবস্থায়। অনেক যারা পাপিষ্ঠ এদের চেহারা থাকবে মাথা নিচু অবস্থায়, অবনত অবস্থায় তারা চুপচাপ করে থাকবে, কোনো প্রকারের কথাকর বলবে না। দুনিয়াতে তার কিছু নমুনা দেখা যায়। কিছুদিন পূর্বে যারা জুলুমবাজ ছিল, মানুষের উপর জুলুম করছিল, মানুষকে নিরপরাধ লোকদেরকে ধরে নিয়ে গুম করে রাখছিল, নিরপরাধ লোকদেরকে ধরে নিয়ে জেলখানে আবদ্ধ করে রাখছিল এবং রাষ্ট্রের টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে অন্য দেশের মধ্যে অবৈধভাবে রাখছিল। আজকে যখন তাদেরকে আদালতে উঠায়, মাথা নিচে দিয়া তারা আদালতে উঠে। কথা ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এ আল্লাহ এই পাপিষ্ঠদেরকে আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন খাশিআ, পাপিষ্ঠ যারা, অপরাধী যারা, কিছু সংখ্যক এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাথা নত, মাথা অবনত অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা উঠাইবেন। এদেরকে আল্লাহ তাআলা মাথা অবনত অবস্থায় কোনো অবস্থাতে তারা চুপচাপ কিছু কথা বলতে পারবে না, এদিকে তাকাইতে পারবে না, সেই দিকে তাকাইতে পারবে না, শুধু খালি মাথা নত অবস্থায় কি করবে? আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন আমিলাতুন নাসিবা, কষ্ট অবস্থায় থাকবে, বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, কোন প্রকারের কোনো কথা থাকবে না। আমিলাতুন নাসিবা, এমন ক্লান্ত থাকবে, এমন বিপর্য অবস্থায় থাকবে, ডাইনে বামে পিছনের সামনে তাকানোর কোনো সুযোগ থাকবে না। যেমন কিছু অপরাধীদেরকে যখন এখন আদালতে উঠায়, চোর মন্ত্রীদেরকে যখন আদালতে উঠায়, এরা তখন মাথা নিচে দিয়ে আদালতে উঠে। কথা ঠিক কিনা? জোরে বলেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা, কষ্ট করতে করতে তারা কি অবস্থায় উঠবে? ক্লান্ত অবস্থায় উঠবে, বিপর্যয়ের মতো মনে হয় যে তারা কি হারায় ফেলছে, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লামা অনেক মুহাদ্দিসিন কেরাম বিভিন্ন প্রকারের কথা বলছেন। আমিলাতুন নাসিবার অর্থ যেমন মানুষ দুনিয়াতে কিছু সংখ্যক লোক আছে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে এদেরকে শাস্তি দিতে এমনকি তাদেরকে ক্লান্ত অবস্থায় উঠাইবেন। তাদেরকে কি অবস্থায় উঠাইবেন বলেন? পৃথিবীতে এমন কিছু লোক আসেনি ক্লান্ত হয়ে যায় গুনাহ করতে করতে? মদ খাইতে খেতে কিছু সংখ্যক লোক আছে ক্লান্ত হয়ে যায়, এবং নাচতে নাচতে ক্লান্ত হয়ে যায়, গাইতে গাইতে ক্লান্ত হয়ে যায়, মানুষের উপর জুলুম করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং মানুষের টাকা আত্মসাৎ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এই সমস্ত লোকগুলাকে আল্লাহ তাআলা ক্লান্ত অবস্থায় উঠাইবেন, শাস্তি দিতে দিতে তারা থাকবে অবস্থা খারাপ, বিপদগ্রস্ত অবস্থায় তারা থাকবে। আল্লাহ বলেন তাসলা নারান হামিয়া, তাদেরকে আল্লাহ তাআলা জ্বালাইয়া দিবেন, প্রবেশ করাইবেন জ্বলন্ত আগুনের মধ্যে, ফুটফুট টকটক আগুন। আল্লাহু আকবার। জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে কি করবেন আল্লাহ তাআলা? তাসলা নারান হামিয়া, এই সমস্ত পাপিষ্ঠ অপরাধীদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়া জ্বালাইয়া দিবেন। কি দিয়া জ্বালাইয়া দিবেন? যাহা কিসের আগুন? দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন ফায়ার সার্ভিসের আগুন দিয়া ফায়ার সার্ভিস দিয়া নিবানো যায়, মানুষ প্রতিবেশী লোকদের পানি দিয়া নিবাইতে পারে। জাহান্নামের আগুন কিন্তু আপনার ফায়ার সার্ভিসের আগুন না, ফায়ার সার্ভিস দিয়া নিবানো সম্ভব না। ওই জাহান্নামের আগুন নিবাইতে হইলে আল্লাহ
রিক্সাওয়ালাদের কাছে গিয়া গিয়া চোখের পানি ফালাইয়া বুকটার বাসাইয়া দিয়া যদি তাহলে আমরা চোখের পানি ফালাইতে পারি, ওই চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভাইয়া দিতে পারেন। কথা ঠিক কিনা জোরে বলেন? কিসের পানি? আগুনের পানি। কিসের পানি? চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায়, কিন্তু আপনার ফায়ার সার্ভিস দিয়া, ফায়ার সার্ভিসের লোক দিয়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। দুনিয়ার আগুন নিভানো যায়, দুনিয়ার আগুন নিভানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় কেমন পানি? টকবগে পানি। কয় কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে এটা কেমন পানি? কয় যদি এই জাহান্নামের গরম পানি যদি এক ফোঁটা কোনো পৃথিবীর কোনো পাহাড়ের উপরে পড়ে, তাহলে পুরো পাহাড়টা মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। কিসের মতো গলে যাবে? মোমের মতো। কিসের মতো বলেন না? মোম। জাহান্নামের এক ফোঁটা পানি যদি আপনার কোন পাহাড়ের উপরে পড়ে, তাহলে আপনার পুরা কিসের মতো গলে যাবে বলেন? মোমের মতো। তাহলে সেই পাহাড়, সেই এরকম আগুন দিয়ে আল্লাহ তাআলা কাদেরকে মুখ জ্বালিয়ে দিবেন? পাপিষ্ঠদেরকে। কাদের? জোরে বলেন। পাপিষ্ঠ যারা অপরাধী তাদেরকে। আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিব। এই সমস্ত অপরাধীর জন্য কোনো খাবার নাই, দরি নামক কোন খাবার ছাড়া কোনো খাবার নাই। দরি খাবার কাকে বলে? আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি দুররা মানসুরের মধ্যে উল্লেখ করেন, দরি বলা হয় সাক্কুম ফলকে, এমন জাহান্নামের ফলকে যেই ফল আপনার, যেই ফলের এত তিতা, যেই তিতার পর কোনো তিতা নাই, এমন আপনার প্রচন্ড গরম, যেই গরমের উপর কোনো গরম নাই, এমন দুর্গন্ধ, যেই দুর্গন্ধ পরা মরা লাশ পয়সা গইলা গেলে যেরকম দুর্গন্ধ কয়, এরকম দুর্গন্ধ যুক্ত তিন বৈশিষ্ট্যওয়ালা খাবারকে, জাহান্নামের খাবারকে বলা হয় দরি। আল্লাহ বলেন লা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। দরি নামক খাবার ছাড়া জাহান্নামীদের আর কোনো খাবার থাকবে না। জাহান্নামীদের আর কি থাকবে না? জোরে বলেন। খাবার থাকবে না। এই খাবারটা হলো তিতা এবং মরা লাশের গন্ধের চাইতে, দুর্গন্ধের চাইতে আরো বেশি দুর্গন্ধ। শুধু তাই নয়, ফুটন্ত গরমের চাইতে, যেই গরমের পর আর কোনো গরম নাই, এরকম গরমওয়ালা দরি নামক খাবার আল্লাহ তাআলা কি করবেন? ওই পাপিষ্ঠ অপরাধী যারা দুনিয়াতে জুলুম করছে, বিনা দোষে আলেমদেরকে ধরে নিয়ে গুম করে রাখছে, বিনা দোষে আলেমদেরকে নিয়ে আয়না ঘরের মধ্যে রাখছে, বিনা দোষে আলেমদেরকে নিয়ে জেলখানাবদ্ধ করে রাখছে, ওলামায়ে কেরামদেরকে কথা বলতে দেয় নাই, ওলামায়ে কেরামদেরকে হক কথা বলতে দেয় নাই, ইমামদেরকে মিম্বর থেকে হক কথা বলতে দেয় নাই। এই সমস্ত জুলুমবাজ অপরাধী যে সমস্ত নেতারা ছিল, মন্ত্রীরা ছিল, ওই সমস্ত অপরাধীকে আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে ময়দানে মাশরে দরি নামক খাবার তাদেরকে খাওয়াইবেন। বলেন না নাউজুবিল্লাহ। এমনকি আমরা অপরাধী হব, দুর্নীতিবাজ হব না ভালো হব? বলেন কি হব? দুর্নীতিবাজ নাকি দুর্নীতিবাজ ছাড়বো আমরা? বলেন। দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতিবাজ, দেশের টাকা লুট করছে, যারা মানুষের টাকা আত্মসাৎ করছে, সম্পদ, দেশের সম্পদ অন্য জায়গায় তারা লুণ্ঠন করে জমা করে রাখছে, এই সমস্ত পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি কিয়ামতের ময়দানে এই খাবার তাদেরকে দিবেন। আল্লাহ অন্য হাদিসের আরেকটা একটা সুন্দর একটা হাদিস শুনেন, সময় কম। তিরমিজি শরীফের হাদিস 2586 নম্বর হাদিস, 2586 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى أهل النار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে ময়দানে মাহশর আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে ক্ষুধার আযাব দিবেন। কিসের আযাব দিবেন বলেন? কিসের আযাব? ক্ষুধার আযাব। কিসের আযাব? ক্ষুধার আযাব দিবেন। আমাদের দেশে বেশ কিছুদিন পূর্বে কিছু লোক ছিল কিনা, তাদের 1000 টাকার মালিক, তারপরে তাদের ক্ষুধা মজে নাই। আসিল? বলেন আসিল কিনা বলেন? আল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিরমিজি শরীফের হাদিস 2586 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ তাআলা অপরাধীদেরকে এবং জাহান্নামীদেরকে, যারা পাপিষ্ঠ, এদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে জুআত বলা হয়, ক্ষুধার আযাব তাদেরকে দিবেন। ফায়াদিলু মা হুম ফি মিনাল আযাব, ফলে তারা অন্যান্য আযাবের মতো তারা অস্থির হয়ে যাবে।
ফায়াস্তাগীসুনা ফামা ইয়াগুসু বিতুআমিন দুনদরিইন। এক পর্যায়ে তারা ওই আপনার জাহান্নামের যারা তত্ত্বাবধায়ক এদেরকে বলবে, ভাই আমাদেরকে খাবার দাও, ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে। তখন তাদেরকে কি দেওয়া হবে? দরি নামক খাবার, জাক্কুম নামক ফল দিবে তাদেরকে খাবারের জন্য। লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু। যেই দরি জাহান্নামীদের খাবার, এই খাবারটা খাইলে কোনো মোটা তাজা হবে না এবং ক্ষুধা নিবারণ হবে না। এখন পৃথিবীতে এরকম খাবার আসেনি, জোরে বলেন তো। পৃথিবীতে এমন খাবার আসেনি যেটা আপনার উপকারে আসে না, আপনার খিদাও নিবারণ আপনার দূর করে না, এরকম খাবার আছে আল্লাহর কাছে। ফায়াস্তাগীসু বিতুআম। তারা খাবার চাইবে, ভাই তুমি আমাদেরকে খাবার দাও খাবার দাও। আল্লাহ বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুগাসুনা বিতুআমিন জি গুসসা। তাদেরকে জি গুসসা নামক খাবার দেওয়া হবে, এমন খাবার যে খাবারটা খাইলে গলায় আটকে যাবে। যে খাবার খাইলে কি আটকাইব? জোরে বলেন, কিসে আটকাইব? গলায়। কে বলতেছেন? নবীজি। কে বলতেছেন? এমন খাবার দিবে যে খাবার খাইলে সে গলা আটকে যাবে। ফায়াস্তাগী ফায়াযকুরুনা আন্নাহুম ইয়াজিবুনা বিগুযাস। এই জাহান্নামীরা যখন এই ফল খাইবে, খাওয়ার পরে গলা যখন আটকাইবে, তখন দুনিয়ার কথা মনে হইবে, আইরে দুনিয়াতে না খাবার কোনো কিছু খাইলে গলায় আটকাইলে যেরকম আমরা কি করতাম, পানি খাইতাম, তাহলে পানি খাইলে গলার থেকে নাইমা যাবে। এমত অবস্থায় ওই জাহান্নামের ফেরেশতাদেরকে কাছে পানি চাইবে। পানি চাওয়ার পর তাদেরকে এমন পানি পান করানো হবে যেই পানিটা পানির মধ্যে থাকবে লোহা। যে পানির মধ্যে কি থাকবে? জোরে বলেন, যে পানির মধ্যে কি থাকবে? আয় আল্লাহ, পানির মধ্যে লোহা থাকবে। পানির মধ্যে কি থাকবে? লোহা। কেমন? আল্লাহ আল্লাহ নবী বলেন, ফায়ারফাউ ইলাইহিল হামিমু বিকালালিবুল হাদীদ। লোহার কাঁটা যুক্ত গরম পানি তাকে দিবে। বলেন তো কি? লোহার কাঁটা যুক্ত গরম পানি দিবে খাবার জন্য। এমনি তো গলায় আটকে রয়েছে কি এমন ফল যেটা ভিতরে যায় না, মুখেও আসে না, আবার পানি চাইছে, এমন পানি দিছে যেই পানিটা হলো আপনার উত্তপ্ত গরম, আবার হলো আপনার সেইটা হলো লোহার কাঁটাযুক্ত পানি। এই পানি তাকে দিবে খাবারের জন্য। আল্লাহ রে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। এই আশেপাশের মা বোন আপনারা এটা শুনে রাখেন, কি দিবেন আল্লাহ খাইতে? কেন গুনার কাজ করেন? কেন বাসা বাড়িতে গুনার কাজ করেন? যুবক ভাইরা কেন গুনার কাজ করো? আল্লাহরে ডাকো, আল্লাহর দিকে ফিরে আসো। কঠিন রে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইদা দানাত মিন উজুহিহিম, যখন তাকে এরকম গরম পানি দেওয়া হবে, পানিটা নিবে মুখের কাছে মাত্র খাওয়ার জন্য। পানি খাওয়ার আগেই তার ওই পানির উত্তপ্ত পানির গরমের কারণে তার মুখমণ্ডল ফুরে যাবে। কি? পানি খাওয়ার আগেই পানির গরমের কারণে তার মুখমণ্ডলটা কি হবে? পুইরা একবারে জ্বলা সুরা সরকার হয়ে যাবে। সারা সাওতা উজুহুম, আহা, শুধু তাই না, তার চেহারা তো ফোরা যাবে। ফাইদা বাকালাত বুতুনুহুম, এখনো পেটে যায় নাই ওই পানি। পানি পেটে যাওয়ার আগেই তার পেটের নাড়ি বুড়ি সব ছিঁড়া যাইব। তার পেটের নাড়ি বুড়ি সব কি হবে? সব ছিঁড়া বিড়া বাইর হয়ে যাবে। এখনো পানি খায় নাই, এখনো পানি খায় নাই। পানি মুখের কাছে নিছে, মুখ জ্বলে গেছে এবং পানি পেটের ভিতরে দেওয়ার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবারে তার পেটের নাড়ি বুড়ি যা কিছু আছে সব ফুইরা সইরা তসনস হইয়া সিরা বিরা সব বাইর হয়ে যাবে। ফায়াকুলুনা, এই অপরাধীরা, দুনিয়াতে যারা অপরাধ করে, যারা পাপিষ্ট, এই অপরাধীরা তখন তারা একজন আরেকজনকে বলবে, খাজানাতা জাহান্নাম, জাহান্নামের ফেরেশতাকে বলবে, তত্ত্বাবধায়ক বলবে, তত্ত্বাবধায়ক তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, এই তোমরা কি কও? তোমাদের কাছে কি রাসূলুল্লাহ আসে নাই? তোমাদের কাছে কি নবী রাসূলুল্লাহ আসে নাই? তোমাদের কাছে কি নবী আল্লাহ ওয়ালারা আসে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরামরা হক কথা নিয়ে আসে নাই? তোমাদের কাছে কি হক্কানি পীর মাশায়েখরা দ্বীনের কথা বলার জন্য আসে নাই? তাহলে তোমরা কেন তখন নবী রাসূলদের কথা শুনলা না, উলামায়ে কেরামদের কথা শুনলা না? আজকে তোমরা তার সাথ গ্রহণ করো। এক পর্যায়ে একে অপরকে আর বলা বলি করার পর তখন আবার বলবে, কি বলবে জানেননি? আল্লাহ বলবেন, ফায়াকুলুনা ইয়া মালিক, যিনি
জাহান্নামের তত্ত্বাবধায়ক মেন ফেরেশতা তার কাছে গিয়ে বলবে, ভাই আপনি তো পুরো জাহান্নামের তত্ত্বাবধায়ক, আপনি একটু কাজ করেন না, আমাদেরকে এক ডুব পানি দেন না। তখন ওই তত্ত্বাবধায়ক বলবে, ক্বালা ফায়ুজিবুকুম ইন্নাহুম মাকিসুন, এই তোরা যে অবস্থা আছে ওই অবস্থায় থাক, তোরা যে অবস্থায় আছো ওই অবস্থায় থাক, কারণ তোরা তো উলামায়ে কেরামদের কথা শুনুস নাই, তরিকার কথা শুনুস নাই, মুজাহিদরা ডাকছিল তাদেরকে হাকলাই কি জিকিরের জন্য, তোরা আল জিকিরে আসস নাই, তোরা যে অবস্থা আছে ওই অবস্থায় থাক।